রিয়াজ কোথায়? ইটালি। ইটালি থাকে? হ্যাঁ। তোমারে কি বলছে? ইটালি নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাবে এটা বলছে। রিয়াদের বাসায় কাজ চলছিল, এই জন্য আমাকে এই বাসায় রেখে গেছে। হ্যাঁ। এই ভাইয়ের কোনোই দোষ নেই, এই ভাইয়ের। রিয়াদ বিয়ে করছে তুমি জানো? হ্যাঁ আমি জানি, তাও আমি আসছি। প্রেম মানুষের জীবনে এক অনুভূতি, যা কখনো আনন্দের কারণ হয়, আবার কখনো অপ্রত্যাশিত পরিস্থিতির জন্ম দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ও আধুনিক প্রযুক্তির এই সময়ে দূরত্ব আর আগের মতো বাধা হয়ে দাঁড়ায় না। তুমি চিনলে কিভাবে? এই বাসায় হচ্ছে দিয়ে গেছে, আম্মু দিয়ে গেছে। আম্মুকে? রিয়াদের মা। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পরিচয়, বন্ধুত্ব এবং পরবর্তীতে সম্পর্ক গড়ে ওঠা এখন খুবই সাধারণ ঘটনা। সম্প্রতি এমন একটি ঘটনা ঘিরে মাদারীপুরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, যেখানে প্রেমের টানে নাটোর জেলা থেকে এক 18 বয়সী যুবতী মাদারীপুরে এক ইটালি প্রবাসীর বাড়িতে এসে উপস্থিত হয়েছেন বলে জানা গেছে। রিয়াজ কোথায়? ইটালি। ইটালি থাকে? হ্যাঁ। তোমারে কি বলছে? ইটালি নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাবে এটা বলছে। তোমার বয়স কত? এই বাসায় তোমার দিয়ে গেছে কি? 18 পার। এই বাসায় কে দিয়ে গেছে? আমি একাই চলে আসছি। না না, রিয়াতের মা দিয়ে গেছে। না, কেউ দিয়ে যায়নি। তুমি চিনলে কিভাবে? এই বাসায় ছিল এই বাসায় হচ্ছে দিয়ে গেছে, আম্মু দিয়ে গেছে। আম্মুকে? রিয়াদের মা। রিয়াতের মা। হ্যাঁ। বুঝছি। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে ওই যুবতীর সঙ্গে ইটালি প্রবাসীর এক তরুণের পরিচয় হয়। প্রথম দিকে তাদের মধ্যে সাধারণ কথাবার্তা হলেও ধীরে ধীরে সেই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। নিয়মিত যোগাযোগ, বিভিন্ন বিষয়ে মত বিনিময় এবং একে অপরের প্রতি আগ্রহের কারণে তাদের মধ্যে একটি আবেগঘন সম্পর্ক তৈরি হয় বলে ধারণা করা হচ্ছে। তাহলে কিন্তু এখানে আমি একাই আসছি। হুম। আমি একাই হচ্ছে তুমি সহিষ্ণু আসছো? এখানে সহিষ্ণু আসছো? তুহিন বাসে আমি একাই আসছি। কোন বাসায় একাই আসছে? তোমাকে কেউ জোর করে আনছে? কেউ জোর করে আনেনি। এই বাসায় যে আসছো কেউ জোর করে আনছে? হ্যাঁ? এই বাসায় কি জোর করে এই যে এই যে কেউ জোর করে আনেনি, কেউ আমাকে জোর মতি করে মতি তোমার আনেনি, সাথে আমি তো আর একাই কোনো আসছি। খারাপ। পরিবারের সদস্যরা শুরুতে বিষয়টি সম্পর্কে খুব বেশি জানতেন না, তবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের যোগাযোগ আরও বৃদ্ধি পায়। স্থানীয় কয়েকজনের দাবি, দীর্ঘদিন ধরে মোবাইল ফোন এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন। আমার সাথে কেউ খারাপ ব্যবহার করে না, এটা সত্যি কথা। আর রিয়াতের মা দিয়ে গেছে, তাই তো? হ্যাঁ। আর কে জানে? রিয়াতের ফ্যামিলি আর কে জানে? কারণ জানেন না। রিয়াতের ফ্যামিলি আর কে জানে? কারণ ভাই রিয়াতের ফ্যামিলি আর কে জানে? এদিকে সম্প্রতি ওই যুবতী নাটোর থেকে মাদারীপুর এসে প্রবাসীর বাড়িতে উপস্থিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের মানুষজন বিষয়টি নিয়ে কৌতূহল প্রকাশ করেন। অনেকে বাড়ির সামনে ভিড় করেন এবং পুরো ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করেন। কি কন? আপনি নিয়ে যাইতেছেন না? আর আল্লাহ ভিডিও কাজে নিয়ে দিতেছেন না কি? মাছটা খোলা। কি কন? এই কি? আমি এই ভাইয়াদের বাসায় আসছি, কারণ হচ্ছে রিয়াদের বাসায় কাজ চলছিল, এই জন্য আমাকে এই বাসায় রেখে গেছে। হ্যাঁ। এই ভাইয়ের কোনোই দোষ নেই। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী এমন ঘটনা এলাকায় খুব বেশি দেখা যায় না, ফলে স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়। কেউ এটিকে প্রেমের শক্তি হিসেবে দেখছেন, আবার কেউ পরিবারের অগোচরে এমন সিদ্ধান্ত নেওয়াকে ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন। একজন স্থানীয় বাসিন্দা বলেন, হঠাৎ করে শুনলাম অন্য জেলা থেকে একটি মেয়ে এখানে এসেছে। পরে জানতে পারি প্রেমের সম্পর্কের কারণে সে এসেছে বলে আলোচনা হচ্ছে। বিষয়টা শুনে আমরা অবাক হয়েছি। বিশ্লেষকদের মতে বর্তমান ডিজিটাল যুগে মানুষের মধ্যে যোগাযোগ অনেক সহজ হয়েছে, ফলে সম্পর্ক তৈরির ক্ষেত্র ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। তবে সম্পর্কের ক্ষেত্রে সচেতনতা, নিরাপত্তা এবং বাস্তবতাকে সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।